একদিকে শুরু হয়েছে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার পর্ব, অন্যদিকে মনোনয়নপত্র জমা দেওয়া। মনোনয়ন জমা দিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বিজেপি পার্টি অফিস থেকে মিছিল করে মদনমোহন মন্দিরে যান তিনি এবং পুজো দেন সেখানে নিশীথ প্রামাণিক। তারপরেই মনোনয়ন জমা দেন কোচবিহারের বিজেপি প্রার্থী। গত বৃহস্পতিবার নিশীথ প্রামাণিকের নাম ঘোষণার পরপরই বিজেপি দফতরে ভাঙচুর শুরু হয়। বিজেপির এক অংশ তারা বিরোধিতা করে চরমভাবে নিশীথ প্রামাণিককে প্রার্থী করার ক্ষেত্রে। তারপরে নিশীথ প্রামাণিক প্রচারেও বেরোননি এখনো পর্যন্ত। আজ মনোনয়নপত্র জমা দিলেন সেই নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী। আমাদের প্রচার বুথ স্তরের কর্মীরা অনেক আগে থেকেই করছে। এতে ক্যান্ডিডেটের নামটাই শুধু বাকি ছিল। নামটা যখন আমাদের যারা রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব তারা যখন ঘোষণা করেছেন, তারপর থেকে তারা কিন্তু সেই নাম কিন্তু তারা জানিয়ে দিয়েছে সবাইকে। সবচাইতে বড় কথা, আমাদের যে সিম্বল পদ্মফুল এবং মোদিজি, আমাদের এই দুটোর উপর নির্ভর করে কিন্তু আমাদের প্রচার চলছে। এই ক্যান্ডিডেট কে হলো না হলো সেটা পরের ব্যাপার। আমরা মেইনলি সিম্বলের প্রচারটা কিন্তু আমাদের আগের থেকে শুরু হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে শেষ দিন প্রথম দফার। এই প্রথম দফার মনোনয়নের শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন নিশীথ প্রামাণিক। মনোনয়ন দাখিল আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বার্লার, তার সঙ্গী ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। লোকসভা, আলিপুর লোকসভা আমরা জিতছি, এইটাই ভিড় দেখাচ্ছে, আপনি বুঝতে পারছেন। বন্ধ বাগান আছে, মিনিমাম ওয়েজ আছে, জমি পাট্টা আছে, ফরেস্ট ভিলেজ আছে। এই সমস্যা নিয়ে আমরা আগামী দিন নিশ্চয়ই আজ কাজ করব। এখন আমাদের চ্যালেঞ্জ কারো সাথে নেই, আমরা অলরেডি উইনার। দার্জিলিং কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। আজ দার্জিলিং স্টেশন থেকে মিছিল করে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রায়, সঙ্গী গৌতম দেব। মিছিলে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং, অনিত থাপা, ছিলেন বহু কর্মী সমর্থকও। আগামীকাল দার্জিলিংয়ের লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। গতকাল পর্যন্ত জল্পনা ছিল কেন বিজেপি এখনো প্রার্থী দিচ্ছে না, প্রচার কিভাবে করবে। অবশেষে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী ঘোষণা হয় রাজু সিং বিস্তার নাম। রাজু সিং বিস্তা আজকে বাগডোগরা বিমানবন্দরে নামতেই বিশৃঙ্খলা। বাগডোগরা বিমানবন্দরে প্রার্থীকে নিয়ে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি তিন দলের সমর্থকের মধ্যে। বিজেপি, জিএনএলএফ এবং বিমল গুরুং পন্থীরাও হুড়োহুড়িতে ধাক্কাধাক্কি সমর্থকদের মধ্যে জড়িয়ে পড়েন। এই ধাক্কাধাক্কিতে রাজু সিং বিস্ত তিনি আজকে পৌঁছন বাগডোগরা বিমানবন্দরে। রাজু সিং বিস্তা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ব্যাপক বিশৃঙ্খলা। দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু সিং বিস্তা মণিপুরের বাসিন্দা। ইতিমধ্যেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সি। আজ রায়গঞ্জের দেবীনগর থেকে মনোনয়নপত্র জমা দিতে কর্ণজোড়া রওনা হলেন দীপা। রায়গঞ্জ দেবীনগর কালী মন্দিরে তিনি পুজোও দেন। হুডখোলা জিপে বিশাল মিছিল করে পুরো রায়গঞ্জ শহর পরিক্রমা করেন তিনি। খুব ভালো সাড়া কংগ্রেসের প্রতি। এই রায়গঞ্জের মানুষ আগেও ভীষণ সাড়া দেখিয়েছেন, সমর্থন জুগিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, দোয়া করেছেন এবং সেই প্রিয়রঞ্জন দাসমুন্সির হাত ধরে এখানে কংগ্রেসের জয়যাত্রা শুরু হয়েছিল এবং আজকে আবারও রায়গঞ্জের মানুষ প্রমাণ করলেন যে রায়গঞ্জের মানুষ কংগ্রেসের সাথেই আছে। এদিকে বাঁকুড়ায় দেখা যায়, যদি বাঁকুড়ায় কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে, গতকাল আমরা টোটোয় প্রচার দেখিয়েছি সুব্রত মুখোপাধ্যায়, আজকে পায়ে হেঁটে ছাতনায় প্রচার করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। প্রচারের মাঝে বাসুলি মন্দিরে পুজো দেন তিনি। কর্মী সভা এবং প্রচার নিয়ে আজ সারা দিন ব্যস্ত সুব্রত মুখোপাধ্যায়।
খড়গপুরে প্রচারে মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নিমপুরা বাজার আরামবাটি এলাকায় ঘুরে প্রচার চালান দিলীপ ঘোষ। যার জন্য এই এলাকা থেকে ভোট যাবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আজ আমরা 3 বছর ধরে আছি। তারাপীঠে প্রচারে বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলও কর্মী সমর্থকদের সঙ্গে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন দুধকুমার। বীরভূম কেন্দ্রে তিনিই জিতবেন এমনটাই দাবি দুধকুমার মণ্ডলের। দুধকুমার মণ্ডল যিনি বিজেপির জেলা সভাপতি ছিলেন একটা সময়, সেই দুধকুমার মণ্ডল এবার লোকসভার প্রার্থী। মায়ের কাছে চাইলাম, মা পশ্চিমবঙ্গকে সন্ত্রাস মুক্ত করো, পশ্চিমবাংলার মানুষ ভোটে দাঁড়াতে পাক, পশ্চিমবাংলার মানুষ ভোট দিতে পাক, এটাই মায়ের কাছে প্রার্থনা। এই এবছরে যদি সন্ত্রাস চালিয়ে ভোট করে, আজকে পশ্চিমবাংলায় সিপিএম নেই। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য একদিন অস্তমিত হয়েছে, সিপিএম 34-এ পর গেছে। এরা নাই এই ইলেকশনেও যদি ওই সন্ত্রাস করে ভোটে যেতে একদিন না একদিন যেতেই হবে। সেই জন্য অপেক্ষা করবে দুধকুমার মণ্ডল এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি। আর দল যদি মানুষ যেদিন ওদেরকে গদি থেকে কান ধরে হিড় করে নামিয়ে দেবে, তো সেদিন ওদের কি অবস্থায় দেখবেন। দুধকুমার মণ্ডল যিনি বিজেপির একটা সময় জেলা সভাপতি ছিলেন, তিনি এবার লোকসভার প্রার্থী। রোদ গরম উপেক্ষা করে বারাকপুরেও প্রার্থীদের প্রচার। সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় কাকিনাড়া থেকে শ্যামনগরের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মীদের সঙ্গে ঘুরে জনসংযোগ করেন তিনি। প্রচারে একযোগে তৃণমূল বিজেপিকে আক্রমণ করেন গার্গী চট্টোপাধ্যায়। গার্গী চট্টোপাধ্যায় সিপিএম প্রার্থী। বারাকপুর কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দীনেশ ত্রিবেদী, বিজেপির অর্জুন সিং। দেশে হচ্ছে ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করতে হবে, আমরা এই স্লোগান দিয়েছি। আমাদের রাজ্য থেকে তৃণমূল বিজেপি এই দুইকেই হারাতে। আমাদের এই শিল্পাঞ্চলে বন্ধ কারখানা খোলার লড়াই। আমার একটা কারখানাও খোলেনি, উল্টে কারখানা বন্ধ হয়েছে। এই যে এখানে কাকিনাড়ায় প্রচার করছি, 2013 সালে ইনচেক কারখানা বন্ধ হয়েছে, 2015 সালে নিকো কারখানা বন্ধ হয়েছে। এবং এই কারখানা খোলার জন্য আমাদের লড়াই। মানুষ ভোট দিতে যাবে, বুথমুখী হবে এবং এই সন্ত্রাসের জবাব দেবে। এবারে কতটা আশাবাদী আপনি? আমরা আশাবাদী। ব্যারাকপুর লোকসভায় আমরা জিতছি।